5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে রাজধানী পর্যন্ত, ঢাকেশ্বরী থেকে চুলকাটি পর্যন্ত বাংলাদেশের কোন ছোট বড় কোন মন্দিরে হামলা হয় নাই। হয়েছে? হয় নাই। কোন মন্দিরে হামলা হয় নাই, বরং মন্দিরগুলোতে সাধারণ মানুষের পাশাপাশি উলামায়ে কেরাম আর মাদ্রাসার ছাত্ররা সারা রাত জুড়ে পাহারা দিয়েছে। দেয় নাই? আপনারা কথা বলেন, দিয়েছে কিনা? দিয়েছে। আমরা কোন প্যাগোডায় হামলা করিনি, কোন মন্দিরে হামলা করিনি, কোন হিন্দুর বাড়িতে আগুন দেয়নি, কোন হিন্দু লোককে ধরে পিটাইনি আমরা। বরং হিন্দুরা আমাদের কাছে বর্তমানে নিরাপত্তা বোধ করছে। আমরা বলছি না ওরা দলে দলে আমাদের কাছে আসছে, তার কারণ যারা নিরাপত্তা দেয় তাদের কাছেই অসহায়রা মানুষগুলো যায় ভেড়ে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং তারা আসছে। তাহলে বাংলাদেশ শুধু এই দেশের ভিতরে নয়, সারা পৃথিবীর ভেতরে নজিরবিহীন এক আদর্শ সেট করতে পেরেছে। এদেশের টুপিওয়ালারা, এদেশের উলামায়ে কেরামেরা, এদেশের মাদ্রাসার শিক্ষকেরা, এদেশের মসজিদের ইমামেরা, এই দেশের মসজিদের খতিবেরা, পীর সাহেবেরা এক আদর্শ সেট করছে বিশ্বের মানচিত্রে। বাংলাদেশের মানুষ তথা উলামায়ে কেরাম, মাদ্রাসার ছেলেপেলেরা, ইমামরা, মুসলমানেরা কোন অমুসলিমের উপরে হামলা করে না, বরং নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট হয়ে যায়। সুতরাং আমরা বলতে চাই, আমরা ভারতের ভেতরে আমাদের মুসলমান ভাইদের উপরে যে অত্যাচার হচ্ছে, যে নিপীড়ন হচ্ছে, যেভাবে অত্যাচার হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশে কি পরিস্থিতি হবে আমরা তা বলতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? আমরা বলতে চাই এগুলো বন্ধ করুন। প্রতিনিয়ত মুসলমান ভাই বোনদেরকে ধরে নিয়ে নরবলি দিচ্ছে, আপনারা দেখেন কিনা আমি জানি না, নরবলি দিচ্ছে। আলেমদেরকে ধরে নিয়ে জুতা দিয়ে পিটাচ্ছে, মা বোনদের ইজ্জতের আপনার ইজ্জত নিয়ে হোলি খেলছে, ওরা হত্যা করছে, আগুনের ভেতরে ফেলে দিচ্ছে, যেভাবে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচার করেছিল। আমরা বলছি এটা যদি ঘটতে থাকে, জানি না কি পরিস্থিতি হবে, তবে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতা একই সাথে আন্দোলন গড়ে তুলবে। যেখানেই হিন্দু, যেখানেই এই নন-পোষক, এই অপৈশাসিক নির্যাতনকারীরা যেখানেই, সেখানেই আমরা প্রতিবাদ গড়ে তুলে এদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা বিদায় করে দেব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের কিচ্ছু না থাকুন, আমাদের একটা অস্ত্র আছে, তা হলো আমাদের ঈমান। আমাদের কি আছে বলুন তো? আমাদের ঈমান। ঈমান নামক এই ভয়াবহ অস্ত্র থাকার কারণে আমরা কাউকে পরোয়া করি না, বরং আমাদেরকে সবাই ভয় করে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি এই কথাগুলো বলে নিলাম আলোচনার প্রারম্ভে। আমি আজকে আলোচনা করেছি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত 3 নম্বর পারা। এখান থেকে আমি আমার নির্ধারিত সময়ের ভেতরে আমি আমার আলোচনা শেষ করব। যত সময় আমি আলোচনা করি আপনার একটু যদি মনোযোগ আমার দিকে দেন তাহলে আলোচনা করতে আমার সহজ হবে। আমি কোরআন থেকে কথা বলবো, কোরআনের বাহিরে কোনো কথা বলবো না। কারণ হলো কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন হলো মুসলমানের প্রাণ, কোরআন হলো মুসলমানের কলিজা। কোরআন দিয়ে আমাদের জীবন, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ার দৃপ্ত শপথ নিয়ে ময়দানে আমরা কাজ করতে চলেছি, চলছি। কিয়ামত পর্যন্ত এটা অবিরাম থাকবে। আমরা মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষেই আমাদের সকল কার্যক্রমকে আমরা গতিশীল করে রাখবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। যদি কেউ কোরআনের বাহিরে থাকে আমরা তাদের সঙ্গে থাকবো না। যে কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে, যে দল কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো। যে দল কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআন তাদের মানদণ্ডে থাকবে না, সংবিধানে থাকবে না, কোরআন দিয়ে তারা দেশ চালাবে এই প্রতিশ্রুতি যারা দেবে না, যাদের সংবিধানে কোরআন আনবে না, ওরা কান্নাকাটি করলেও আমরা ওদের পক্ষে থাকবো না, থাকবো না, থাকবো না। মৃত্যু পর্যন্ত কোরআনের পথেই আমরা থাকবো ইনশাআল্লাহ। পারবেন না? আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা
উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সেরা জাতি, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা হলে পৃথিবীতে যত জাতি আছে তার ভিতরে বেস্ট অফ নেশন, সেরা জাতি। আগেই বলেন সুবহানাল্লাহ। কথাটা কে বলছেন? বলা লাগবে কে বলছেন কথা? আমার আল্লাহ বলছেন। আমার আল্লাহর কথা কি ভুল হতে পারে? আমার আল্লাহর কথা কি অসত্য হতে পারে? না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্যবাদী আর কে হতে পারে? বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, একটু গরম পানি, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। কারা বলুন তো? তাফসীর গ্রন্থগুলোতে লিখেছে, এখানে আল্লাহ বলছেন মুমিনদেরকে। সুবহানাল্লাহ কবেন না? তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীতে হাজার হাজার জাতি গোষ্ঠী রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, মুশরিক রয়েছে, মাজুসি রয়েছে, শিখ রয়েছে, আপনার শিয়া রয়েছে। যত জাতি থাকুক না কেন, হাজার হাজার জাতির ভেতরে আল্লাহ আপনার আমার শ্রেষ্ঠত্ব দিয়ে বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ কবেন না? তোমরাই শ্রেষ্ঠ জাতি। এরপরে আরেকটা অর্থের মানা দিচ্ছে, তা হলো এই, কুনতুম খায়রা উম্মাহ বললে আল্লাহ বুঝিয়েছেন যত নবী এসেছিল সকল নবীর উম্মাহ তো এর ভেতরে আছে, কিন্তু তার ভেতরে নবী মুকাররম বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি যেমন সেরা তোমার উম্মত সেরা। সুবহানাল্লাহ কইলেন তো এইভাবে, কলিজা থেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলে তোমরাই সেরা, এর থেকে বড় পাওয়ার কি আছে? কিছু বড় পুরস্কার কি কিছু আছে? বড় পুরস্কারে কিছু নাই।